হজ এবং কোরবানি উভয়টাই গুরুত্বপূর্ণ ইবাদত। হজ ফরজ ইবাদত, ফরজ ইবাদত। ইসলামের মূল 5টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম হলো কালিমায়ে শাহাদাত, আল্লাহ এবং তার রাসূলের সাক্ষ্য দেওয়া। 2 নম্বর হলো ওয়া ইকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3 নম্বর হলো ওয়া ইতাউজ যাকাত, বছর শেষে হিসেব করে যাকাত দেওয়া, সম্পদের যাকাত দেওয়া। 4 নম্বর হলো ওয়াল হজ, এবং সামর্থ্যবান হজ করা। 5 নম্বর হলো ওয়া সাওমু রমাদান, রমজান মাসে রোজা রাখা। তাইলে ইসলামের 5টি মৌলিক ভিত্তির মধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, হজে যাওয়ার জন্য যে পরিমাণ সম্পত্তি শরীয়ত নির্ধারণ করছে থাকতে হয় ওইটা ছিল, এবং যাওয়ার সফরের জন্য তার যে শারীরিক সক্ষমতা, সুস্থতা, এটাও আছে, এবং আসা যাওয়ার যে যাতায়াতের নিরাপত্তা ব্যবস্থা তাও আছে। তাহলে সবই ছিল, শারীরিক সুস্থতাও আছে, আর্থিক সম্পদও আছে, শরীয়তে নির্ধারিত যেটুকু এটুকু। আপনার কাছে বেশি আছে না কম আছে ওইটা দেখার বিষয়। ইসলামী শরীয়ত একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দিছে, ওইটা থাকা, আর হলো আসা যাওয়ার পথ নিরাপদ থাকা। তাহলে সব কিছুই ঠিক ছিল, কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা নাই। শরঈ মানে যৌক্তিক, শরীয়ত যেগুলোকে বাধা বলছে ওইরকম কোনো বাধা নাই, অথচ সে হজ না করে মৃত্যুবরণ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো সে ইহুদি হয়ে মরল, নয়তো খ্রিস্টান হয়ে মরল, এটা বেঈমান হয়ে মরল, মুসলমান হয়ে মরল না। ফালিয়ামুত ইনশা আ ইয়াহুদিয়ান ওয়া ইনশা আ নাসরানিয়ান।